নদিয়া বিহারী শ্রী গৌর সুন্দরের পরম মঙ্গলময় যে চরিতামৃত, সেই চরিতামৃত সিন্ধুর এক বিন্দু আমরা শ্রবণ কীর্তনের সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। এই শ্রবণ কীর্তন রূপী মানব জীবনের পরম কল্যাণপ্রদ যে সৎসঙ্গ, পরম কল্যাণময় এই সৎসঙ্গের মাধ্যমে আমরা গৌর চরিত্র কথা শ্রবণের কীর্তনের মহাসৌভাগ্য পেলাম। মহাপ্রভু শ্রীধাম গয়ার থেকে আর তিনি নবদ্বীপের অভিমুখে রওনা হচ্ছেন। এই প্রসঙ্গে যেভাবে মহাজনগণ, মহাপ্রভুর নিত্য পরিকরগণ, তারা যেভাবে আমাদেরকে জানিয়েছেন, সন্ধান দিয়েছেন এই চরিতামৃত সিন্ধুর, তাই আমরা শ্রবণ কীর্তন করে আর নিজেদেরকে ধন্য করব। ব্যাসাবতার লিখছে, যে প্রভু আছিলা ভোলা মহাবিদ্যা রসে, এবে কৃষ্ণ বিনল কিছু নাহি ভাসে, যিনি এতদিন মহাবিদ্যার রসে মত্ত প্রায় ছিলেন। রাত্রি দিন বিদ্যা ব্যতীত যার কোনো বিলাস ছিল না। কি ভোজনে, কি শয়নে, কি নিশি জাগরণে, সর্বত্র প্রভু কেবল বিদ্যার। আমরা এমন পর্যন্ত বলে এসেছি যে বিবাহ বাসরে বসেছেন, সেখান থেকে উঠে পর্যন্ত বিদ্যার চর্চায় লেগে গেল। জানলেন না ওখানে পণ্ডিত মন্ডলীরা যা চর্চা করছিল, না এই বিদ্যার চর্চা ছাড়া চলে। কিন্তু আজকে ইনি সেই রসকে ত্যাগ করেছেন। প্রভু গয়া ধামের থেকে পিতৃকার্য শেষ করে আশ্বিন মাসে গিয়েছেন আমরা বলেছি, আর আসছেন কবে? পৌষ মাসে। তার মানে কতটা দিন? মাঝখানে কার্তিক এবং অগ্রহায়ণ দুটা মাস প্রভু গয়াতে ছিলেন। প্রভু পৌষ মাসের শেষে নবদ্বীপে এসেছেন, আর আসার রাস্তায় পুনরায় প্রভু মন্দারে শ্রী মধুসূদন দর্শন করে এসেছে। এই মন্দারের কথা আমরা পূর্বে বলে এসেছি। শাস্ত্রে এরকম কথিত আছে যে যে ব্যক্তি এই মন্দারে আর মধু পর্বতে আরোহণ করে আর এই মধুসূদনকে দর্শন করবেন, তিনি নর নারায়ণ হবে। প্রাচীন শ্লোকে দেখা যাচ্ছে, চিরচন্দনয়ুর মধ্যে মন্দার নাম পর্বত, তস্যা আরোহণ মাত্রেণ নর নারায়ণ ভবেৎ। মন্দার শিখরং দৃষ্টা দৃষ্টা চ মধুসূদনং, কামধেনু মুখং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। মন্দারের যে পর্বত, সেই পর্বতের শিখরকে যদি দর্শন করেন কেউ ভাগ্যবান জীব, অথবা যদি কেউ মন্দারের এই মধুসূদনকে দর্শন করেন, মন্দারের পর্বতের অনতি দূরে কামধেনু আছে, এখনো আছে। কামধেনুর খুব মহিমা ওখানে। এখন অরণ্যের মতো প্রায় একটু ভিতরে গিয়ে ঢুকতে হয়। প্রাচীর হচ্ছে বর্তমানে, শ্রীমন্দির খুব মনোজ্ঞ। সেখানে কামধেনু মাগ, আর তিনি এখানে এসেছিলেন। এসে আর তারপরে নিজের স্বরূপটা একটা
আর গোরূপে এখানে রেখে গিয়েছেন। এই জন্য বলছেন, যে ব্যক্তি এই কামধেনুর মুখকে দর্শন করবে, মুখম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর পুনর্জন্ম হবে না। মন্দারং শিকরং দৃষ্টা দৃষ্টা বা মধুসূদন, কামধেনু মুখম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। আর যিনি মন্দারে আরোহণ করবেন তিনি নর নারায়ণ ভবে। সুতরাং আপনাদের জন্য চিন্তা নেই, কুঠি মন্দার সদৃশ গিরিরাজ মহারাজ এখানে আছেন, আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই। যারা গিরিরাজ দর্শন করবে তারা কোটি কোটি মন্দারের ফল। কারণ আর এখানে গিরিরাজের উপরে যিনি বসে আছেন, অর্থাৎ 4 ধাম দর্শন করেও যদি গিরিরাজের যিনি হরিদেব তাকে যদি দর্শন না করা হয়, তাহলে কোনো 4 ধামের মহিমা ফলীভূত হয় না। অতএব আপনারা তো মহাভাগ্যবান, আপনাদের জন্য গিরিরাজেই। কারণ যত পর্বত আছে, মন্দার বলা হয়েছে কিন্তু পর্বতরাজ বলা হয়নি। যত পর্বত আছে পৃথিবীর বুকে, হিমালয়ই বলেন আর দ্রোণাচলেই বলেন আর এই আপনার বিন্ধ্যাচলেই বলেন, যাই বলেন, সমগ্র পর্বতগণের ভিতরে ইনি হচ্ছেন রাজাধিরাজ চক্রবর্তী সম্রাট। সকলে কাউকে রাজা বলা হয় না, দেখবেন পর্বতগণের রাজা হচ্ছেন গিরিরাজ। সুতরাং আপনারা গিরিরাজ দর্শন করছেন, গিরিরাজের অধিদেবতা হরিদেব, শ্রীনাথ, গোপাল আপনারা দর্শন করছেন।